Hello everyone, welcome to my channel World of NCERT. In today's class, we will see some important MCQs for our STGT exam from the chapter The Selfish Giant. Let's start. The first question is, who is the author of The Selfish Giant? যে Selfish Giant স্টোরিটা আমরা পড়েছি STGT সিলেবাসে, সেটার অথর কে ছিলেন, রাইটার কে ছিলেন? এখানে অপশন দেওয়া আছে আর.কে. নারায়ণ, অস্কার ওয়াইল্ড, রাস্কিন বন্ড, চার্লস ডিকেন্স। আমি প্রথমেই একটা কথা বলতে চাই, যারাই এই ভিডিওটা দেখছেন আগে চ্যাপ্টারটা কমপ্লিট করবেন, তারপরে এখানে আসবেন, তাহলে দেখবেন আপনার অনেক সুবিধা হয়ে যাবে। তো আনসারটা হচ্ছে অস্কার ওয়াইল্ড। ফার্স্ট কোয়েশ্চেনের আনসার অস্কার ওয়াইল্ড ইজ দ্য অথর অফ দ্য সেলফিশ জায়েন্ট। সেকেন্ড যে কোয়েশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে ওয়াই ডিড দ্য চিলড্রেন লাইক টু প্লে ইন দ্য জায়েন্টস গার্ডেন? যতগুলি বাচ্চা আসতো জায়েন্টের গার্ডেনে, তারা কেন জায়েন্টের গার্ডেনে খেলতে পছন্দ করতো? It had beautiful flowers and soft grass. It had swings and toys. The giant invited them to play. It was never near their school. It was near their school. তো এখানে চারটা অপশন দেওয়া আছে। প্রথম অপশনটা বলছে ইট হ্যাড বিউটিফুল ফ্লাওয়ার্স অ্যান্ড সফট গ্রাস, সেটার মধ্যে খুব সুন্দর সুন্দর ফুল ছিল আর সফট গ্রাস ছিল। ইট হ্যাড সুইংস অ্যান্ড টয়স, এটার মধ্যে দোলনা ছিল, তারপর খেলনা ছিল। থার্ড অপশনটা বলছে যে জায়েন্ট ওদেরকে ইনভাইট করেছিল। ফোর্থ অপশনটাতে বলছে ইট ওয়াজ নিয়ার দেয়ার স্কুল, এটা তাদের স্কুলের কাছে ছিল। তো কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার এ, ইট হ্যাড বিউটিফুল ফ্লাওয়ার্স অ্যান্ড সফট গ্রাস, এটার মধ্যে খুব সুন্দর সুন্দর ফুল ছিল আর সফট গ্রাস ছিল। What did the giant do when he saw the children playing in his garden? যখন জায়েন্ট দেখতে পেল যে বাচ্চারা ওর গার্ডেনের মধ্যে খেলা করছে, তখন ও কি করলো? তো এখানে কয়েকটা অপশন দেওয়া আছে। প্রথম অপশনটা বলছে ওয়েলকাম দেম, তাদেরকে ওয়েলকাম করেছিল। ইগনোর দেম, তাদেরকে ইগনোর করেছিল। চেস দেম অ্যাওয়ে অ্যান্ড বিল্ড এ ওয়াল, তাদেরকে এখান থেকে তাড়িয়ে বের করে দিয়েছিল, আরেকটা ওয়াল তুলে দিয়েছিল। প্লেড উইথ দেম, তাদের সাথে খেলেছিল। তো আমরা গল্পটাতে দেখেছিলাম যখন জায়েন্ট প্রথমবার বাচ্চাগুলিকে দেখলো, তখন ও কি করেছিল, বাচ্চাগুলিকে তাড়া করেছিল, বের করে দিয়েছিল এখান থেকে। আনসার হবে চেস দেম অ্যাওয়ে অ্যান্ড বিল্ড এ ওয়াল। ফোর্থ কোয়েশ্চেনটা বলছে হোয়াট সিজন স্টেইড ইন দ্য জায়েন্টস গার্ডেন আফটার হি বিকেম সেলফিশ? যখন জায়েন্ট অনেক সেলফিশনেস শো করলো, তখন কোন সিজনটা জায়েন্টের গার্ডেনে চিরস্থায়ী রয়ে গেল সব সময়ের জন্য? স্প্রিং, উইন্টার, সামার নাকি অটাম? তো আমরা দেখেছিলাম যে উইন্টারের সিজনটাই সেখানে রয়ে গেছিল, আর উইন্টার তার অন্যান্য সঙ্গীদেরকেও ইনভাইট করেছিল, গল্পটার মধ্যে আমরা দেখেছিলাম। তো আমরা বলবো যে অপশনটা হবে কোয়েশ্চেন নাম্বার বি, উইন্টার। ফিফথ কোয়েশ্চেন বলছে হু ব্রট স্প্রিং ব্যাক টু দ্য গার্ডেন? দ্য জায়েন্ট হিমসেলফ। স্প্রিংটাকে তার গার্ডেনের মধ্যে কে নিয়ে এসেছিল? জায়েন্ট হিমসেলফ, দ্য লিটল বয়, দ্য টাউন্স পিপল নাকি দ্য উইন্ড? তো আমরা গল্পটার মধ্যে পড়েছিলাম যে জায়েন্টের ভালো ব্যবহারের কারণে স্প্রিং এসেছিল, তাই আমরা বলতে পারি যে অপশন নাম্বার এ হবে কারেক্ট আনসার। দেখা যাক কি তাদের আনসার কি আছে। না, তারা বলেছিল আনসার বি, দ্য লিটল বয়। তো আনসার বি লিটল বয় কখন হবে? প্রথমত জায়েন্ট যখন ভালো ব্যবহার করেছিল তখন স্প্রিং এসেছিল, একটা অপশন। কিন্তু জায়েন্ট দেখেছিল একটা সময় যখন বাচ্চাটা একটা কর্নারে দাঁড়িয়ে গাছটাতে উঠার চেষ্টা করছিল, শুধুমাত্র ওই কর্নারটার মধ্যে স্প্রিংটা এসেছিল। তো আমরা বলতে পারি যে অপশন নাম্বার বি কারেক্ট হবে, কারণ ছোট্ট বয়টার কারণে প্রথমে স্প্রিং এসেছিল, তারপর জায়েন্ট ওই বাচ্চাটাকে দেখে দয়া হলো, তারপর ওকে খেলতে দিল। সিক্সথ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে হোয়াট চেঞ্জ কেম ওভার জায়েন্টস হার্ট? জায়েন্টসের হার্টের মধ্যে কি চেঞ্জ এসেছিল? হি বিকেম অ্যাংরিয়ার, হি ফেল্ট লোনলি অ্যান্ড রিয়েলাইজড হিজ মিস্টেক, হি ডিসাইডেড টু লিভ দ্য গার্ডেন, হি কল দ্য পুলিশ। এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে? কি চেঞ্জ জায়েন্টের মধ্যে এসেছিল বাচ্চাটাকে দেখার পর? ও খুব রাগ করেছিল, নাকি খুব একা ফিল করছিল, নাকি ডিসাইডেড টু লিভ দ্য গার্ডেন, গার্ডেনটাকে বাদ দেওয়ার প্ল্যান করেছিল, নাকি কল দ্য পুলিশ, পুলিশকে কল করার চেষ্টা করেছিল? হি ফেল্ট লোনলি অ্যান্ড রিয়েলাইজড হিজ মিস্টেক।
যখন ওইখানে উইন্টার চিরস্থায়ী হয়ে গেল, উইন্টার যাচ্ছিল না ওইখান থেকে, তখন জায়েন্ট প্রথমবার বুঝতে পারলো, তার মিস্টেকটা রিয়েলাইজ করলো। হি ফেল্ট লোনলি, ওর খুব একা ফিল হচ্ছিল, আর ওর মিস্টেকটা রিয়েলাইজ হলো। ও বুঝতে পারলো যখন বাচ্চারা আসতো তখন নিচে অনেক কোলাহল থাকতো, অ্যাটলিস্ট কাউকে দেখা যেত। 7th নাম্বার কোয়েশ্চেন বলছে, হোয়াট ডিড দ্য জায়েন্ট ডু আফটার হি রিয়েলাইজড হিজ মিস্টেক। যখন রিয়েলাইজ করলো জায়েন্ট, তখন ও কি করেছিল? ইনভাইট দ্য চিলড্রেন ব্যাক, destroyed the wall, decorated the garden for the children, all of the above. জায়েন্ট কি করেছিল? বাচ্চাদেরকে ডেকেছিল, নাকি ওয়ালটাকে ডেস্ট্রয় করে দিয়েছিল, নাকি গার্ডেনটাকে ডেকোরেট করেছিল, নাকি সব কয়টা করেছিল? তো কারেক্ট আনসার হবে অল অফ দ্য অ্যাবভ, কারণ জায়েন্ট সেটা করেছিল, সব কয়টা কাজ করেছিল। ইনভাইট দ্য চিলড্রেন করেছিল, ডেস্ট্রয় দ্য ওয়াল করেছিল, ডেকোরেট দ্য গার্ডেন করেছিল, সব কয়টা একসাথে করেছিল যখন ও তার নিজের ভুলটা বুঝতে পারলো। 8th নাম্বার কোয়েশ্চেন বলছে, হু ওয়াজ দ্য স্পেশাল লিটল বয় ইন দ্য স্টোরি। এই যে স্টোরিটা আমরা পড়লাম সেটার মধ্যে যে ছোট্ট বাচ্চাটার কথা বলা আছে, এই ছোট্ট বাচ্চাটা কে? দ্য জায়েন্ট সান, দ্য মেসেঞ্জার ফ্রম হ্যাভেন, দ্য পুয়ার অরফেন, দ্য মেয়রস চাইল্ড। কে ছিল বাচ্চাটা? জায়েন্টের বাচ্চা ছিল, নাকি মেসেঞ্জার ফ্রম হ্যাভেন, হ্যাভেন থেকে আসা কোনো গড ছিল, নাকি পুয়ার অরফেন ছিল, কোনো একটা অনাথ বাচ্চা ছিল, নাকি মেয়র চাইল্ড ছিল, মেয়রের চাইল্ড ছিল? তো আমরা দেখেছিলাম যে বাচ্চাটা অনেক বছর পর আবার ফিরে এসেছিল, সেই ওর বয়স বাড়েনি, সেই ছোট্ট বাচ্চাটাই ছিল আগের মতো। তো আমরা বলতে পারি কারেক্ট আনসারটা হবে বি, কারণ বিতে বলছে এ মেসেঞ্জার ফ্রম হ্যাভেন, ও ছিল ভগবানের পাঠানো একজন মেসেঞ্জার বা দূত।